Hey guys, good morning and welcome back to my channel. Welcome to a new vlog. আজ হলো 25শে এপ্রিল আর সোমবার না, বৃহস্পতিবার মানে থার্সডে। আর ঘড়িতে এখন বাজে 9:20 মতো। ঘুম থেকে উঠে পড়েছি একটু সকালই, মানে 7:30 নাগাদ উঠে গেছি। উঠে তো রান্না ঠান্না বসিয়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। মোচার ঘন্ট করলাম, দেখলে তোমরা। আর হচ্ছে ওই মাছটা করব, তেলাপিয়া মাছ 2 পিস রয়েছে আর কিছু মাছের কাটা আছে, ভেটকি মাছের কাটা, তো ওটাই করব আজকে। আর সেভাবে কিছু করার নেই। ছেলের জন্য তো আলাদা করে মাছ করব, আর ভাতও হয়ে গেছে। আর সকাল সকাল আজকে একটু চা না খেয়ে হরলিক্স খেলাম, মানে ঘরে ছিল, যেহেতু ইউজুয়ালি খাই না আমি, ছিল অনেক দিন ধরে, ভাবলাম খেয়ে নিই, মাঝে সাঝে একটু খেয়ে ওটাকে শেষ করে ফেলবো আর কি। আর ছেলে তো ঘুম থেকে উঠে গেছে প্রায় 8:15-20 নাগাদ উঠে গেছে, এখন ঠাম্মির কাছে রয়েছে। ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছি, ওটস খাওয়াবো আজকে কলা দিয়ে, আর ড্রাই ফ্রুটস, খেজুর, এগুলো সব দিয়ে। আর শরীরটা দুদিন খুবই খারাপ গেছে, কালকে তো রাত্রিবেলা খেয়ে দিয়ে আবার ভমিট করে দিয়েছে। চলো বেশি কথা না বলে ব্লগটাকে আজকে স্টার্ট করি। এই যে আলু আর ছোলাটা কাটা হয়ে গেছে, মামনি কেটে রেখেছে। আর এই ভেটকি মাছগুলো রান্না করব, ভেটকি মাছের মানে কাটা, এগুলো আজকে রান্না হবে। এখনো বরফটা ছাড়েনি ভালো করে। আর মোচা সেদ্ধ হয়ে গেছে, মোচাটা আগে ঝটপট বসিয়ে। প্রথমে দেখো কড়াই গরম করে নিয়ে একটু তেল দিয়ে নিলাম, মানে যতটা লাগবে মোচার ঘন্টতে। আর তারপর ফোড়নে দেখো এই গোটা গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সাদা জিরে, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। একেবারেই গরম মশলাটা দিয়ে দিলাম, পরে গুঁড়োটাও দেওয়া যায়, আবার এরকম ফোড়নেও দেওয়া যায়, আবার কেউ কেউ ফোড়নেও দেয় পরেও দেয়। আমি পরে আর দিইনি, একেবারে ফোড়নে যেই গরম মশলা দিলাম ওটাই। আর নিরামিষ মোচার ঘন্টও করা যায়, আবার চিংড়ি দিয়েও করা যায়। তো নিরামিষটার মধ্যে একটু ছোলা দিলে, আবার নারকেল কোড়ানো দিলে বেশ ভালো খেতে হয়। নারকেল তো ছিল না, তাই নারকেল কোড়ানো আর দিতে পারিনি। তো এই আলুগুলোকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর ছোলাগুলো দিয়ে কষাবো। এই আলু দেখো ভাজা হয়ে গেছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আদা লঙ্কা বাটা দিলাম, আদা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে লঙ্কা গুঁড়ো সব দিয়ে ছোলা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিতে হবে। তারপরে কষে গেলে আর কি ওই মোচাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই মোচাটা ওর মধ্যে দিয়ে আর কি আস্তে আস্তে মজিয়ে রান্না করতে হবে। আর মোচাটা দেখো আমরা গোটাই এভাবে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে চটকে নিয়ে, অনেকে আবার কি করে যে মোচাগুলোকে আগে কুচো কুচো করে কেটে নিয়ে তারপর সিদ্ধ করে। তো যে কোনো একটা করলেই হলো। মশলাগুলো এদিকে কষে এসছে, আর মোচাগুলোকে আমি একটু হাত দিয়ে এরকম চটকে নিচ্ছি। এটা করলে কি মানে কাটার সময় অতটা সময় লাগে না, মোচাটা জাস্ট বেছে নিলেই হয়। তো এইভাবে মোচাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে এটা রান্না হোক। অন্যদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তো দেখো অনেকটাই মোচাটা হয়ে এসেছে, এর মধ্যে এখন নুন, মানে যতটা প্রয়োজন নুন, মিষ্টি এগুলো দিয়ে দিলাম। আর শেষে একটু কিন্তু ঘি দেবো, আর মোচার ঘন্টতে শেষে একটু ঘি দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসে, বেশ খেতে ভালো লাগে। আর ওপাশে ভাতটা হয়ে গেছে, ছেলের জন্য ওটসটা বসিয়ে দিয়েছি, ওটসটা সেদ্ধ করে নিচ্ছি। আর পাশে নুন হলুদ দিয়ে মাছ টাছ মাখিয়ে রেখেছি, ভাত উপর দেওয়া দেখো। আর দেখো মোচাটা হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। আর আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে, ওর জন্য হয়তো গলাটা এরকম শোনাচ্ছে তোমাদের, মানে ঠান্ডা লাগলে আর কি গলা টলা বসে যায়, সেরকমই হয়েছে। আর এখানে আবার মাছ বসিয়ে দিচ্ছি, মাছের জন্য তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে, মাছগুলো ভেজে নেব। আগে তেলাপিয়া মাছটা ভেজে নেব। আর তেলাপিয়া মাছ যেহেতু অল্প ছিল দুটো, ওটা কি করেছি একসাথেই আমি দিয়ে দিয়েছি ভেটকি মাছের
মানে ঝোল করিনি, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু মাখা মাখা টাইপের। তো ওর মধ্যেই আমি তেলাপিয়া মাছটা দিয়ে দিয়েছিলাম, কারণ এই দুটো মাছ আবার যদি আলাদা করে রান্না করতে যাই অনেকটা সময় লাগবে, অনেকটা খাটনিও লাগবে। আর গরমের মধ্যে রান্না করাটা যে কতটা ডিফিকাল্ট, যারা করো তারা আশা করি বুঝতে পারবে। আর আমার যে এত ঘাম হয়, মানে আমি শরীর থেকে হয়তো লিটার লিটার জল বেরিয়ে যায় রান্না করতে করতে। আর এনাকে এখন সকালের ব্রেকফাস্ট করাতে বসেছি, এটা ওটা দেখাচ্ছি, তাও উনি খেতে চাইছেন না। এমনিতে তো খাওয়া নিয়ে একটু বায়না করেই, তার ওপর যদি শরীর খারাপ হয় তারপর তো কদিন এরকম খাওয়া নিয়ে চলতেই থাকে। তো কোনো রকমে খাইয়েছি। আর এখানে মাছ ওকে খাইয়ে নিয়ে আবার পরে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের ঝোলটা আবার ওকে খাইয়ে নিয়ে করতে এসেছি। তো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মজে গেলে তারপর একটু টমেটো দিয়ে দেবো। আর পেঁয়াজের সাথে আমি রসুনও দিয়েছিলাম, রসুনটা কুচনো করে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। আলাদা করে রসুন আর বাটিনি, আদা লঙ্কাটা বেটে রেখেছিলাম, আদা লঙ্কাটা বাটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি। এইবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে, জিরে, এইসব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আদা লঙ্কা বাটাটা দিয়েছি, সেটা দেখানো যায়নি, মানে একটু স্কিপ হয়ে গেছে আর কি। তো এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে একটু মাখা মাখা মতো করে নেব। তো এই আজকের মেনু গরমের মধ্যে। সত্যি গরমে যদি রান্না না করে হাতের সাথে সব রান্নাগুলো চলে আসতো কতটাই না ভালো লাগতো, কিন্তু সেটা তো আর সম্ভব না, আর রান্না করতেই হবে। আর এখন মাছের ঝোলটা দিয়ে দিলাম, মানে যতটা জল দেবো, খুব একটা জল দিইনি দেখো। আর এর মধ্যে একটা কাণ্ড হলো, তাড়াহুড়ো করতে গিয়ে হাত থেকে কাচের গ্লাসটা পড়ে ভেঙে গেল, আর টুকরো টুকরো হয়ে পুরো ঘর ছড়িয়ে গেল। এই যে দেখো। আর ছেলে তো থাকে খালি পায়ে চলাফেরা করে, তাই জন্য খুব সাবধানে সবগুলো পরিষ্কার করে নিতে হলো। কাজের মধ্যে আর কি আরও কাজ বেড়ে গেল। আর এই মাছটা দেখো এদিকে মাখা মাখা মতো হয়ে এসেছে, খুব একটা ঝোল নেই, আবার খুব কম ঝোলও নেই। এখন ব্রেকফাস্ট করাচ্ছি, মানে বসালাম ওকে, তো দেখলে 9:45 নাগাদ ব্রেকফাস্ট করাতে বসিয়েছি, এখনও স্টিল ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। আর আমি একটু অল্প অল্প করেই খাওয়াচ্ছি, কারণ কাল রাতে ভমিট করে দিয়েছে, তো সেই জন্য খুব একটা বেশি করে দিচ্ছি না, অল্প অল্প করে একটু গ্যাপ দিয়ে খাওয়াচ্ছি। তার মাঝখানে অবশ্যই একটু রান্নাটাও সেরে নিলাম। এই চোখ ডলছে, ঘুম পেয়ে গেছে আবার। তোমার কি ঘুম পেয়েছে বাবা? তাহলে চোখ ডলছে কেন? আদর করো মাম্মামকে। থ্যাংক ইউ বাবা, নাকি নাকি করো। আর মামুনি এখানে আমগুলো কেটে নিচ্ছে। এই আমগুলো হচ্ছে আমার মাসির বাড়ির আম, মাসি দিয়ে গেছে, এটা দিয়ে তেল আম করবে। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 1:10, আর ইনি এখন ন্যাপ দিয়ে উঠলেন, তো ব্রেকফাস্ট ন্যাপ দিল। আর আমি স্নান টান করে এলাম, চুল আঁচড়াইনি এখনো, তার মধ্যেই ইনি উঠে পড়লেন। এবার ওনাকে স্নান করাতে হবে, তাই তো? হাপু করবি তো? করবি না? করিস না, আমার কি। তো ওদিকে তো ওর মাছ ভাজা করলাম, আর ডালটা বসিয়ে দিয়ে এসেছি সবজি দিয়ে। ডালটা ভালো খেতে চায় না, মাছের ঝোলটা তাও খায়, কিন্তু ডাল খাওয়ানোটা তো খুবই জরুরি বাচ্চাদের প্রোটিনের জন্য। হ্যাঁ বাবা, এসো 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 এসো। মিছি করবে, দাঁড়াও আমি নামিয়ে দিই, চলো। আর একটু আগে আমার বাবা এসেছিল ওকে দেখতে, ও তো ঘুমিয়েছিল। ইস জানিস দাদু এসেছিল তোকে দেখতে, তুই তো ঘুমিয়েছিলি, তোর তো দাদুর সাথে দেখাই হলো না। কি হলো, কি হবে তাহলে? সানডেতে দেখা করিস আবার। ওকে বেটা, যাও, কিছু হবে না, কিছু না, আস্তে আস্তে যাও। এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট এলিফ্যান্ট, এই যে এইটা এলিফ্যান্ট। এলিফ্যান্ট হাতি, এলিফ্যান্ট হাতি,
এবার ডিম মানে এগ কই, এগ কই, ডিম কই, ডিম, ডিম ডিম, এই যে দিস ইজ এগ, এগ কি এটা, এগ কোনটা দেখাও, হ্যাঁ ফিশ কোনটা, ফিশ, ফিশ ফিশ আগে বলো ফিশ কই। তো লাঞ্চে বসলাম 2:10, এই মোচার ঘন্ট আর মাছের কাটা। তেলাপিয়া মাছ আমি খাই না, তো এই দিয়েই আজকে লাঞ্চটা করি। মোচার ঘন্ট খেতে বেশ ভালো লাগে। বাজে এখন 6:10 মতো, আর পড়িয়ে এলাম, আবার একটা পড়াতে যাব। পড়ানো ছিল না আজকে আর, কিন্তু যেহেতু অ্যাবসেন্ট করেছিলাম সেই জন্য ওটাকে আর কি মেকআপ করতে হবে। আজকে যাব পড়াতে। বাবা এসো, ওর জন্য ডিম সেদ্ধ বসালাম। এমনিতে বেশি হেভি কিছু খেতে চাইছে না, তাই একটা ডিম সেদ্ধই খাওয়াই, পুষ্টিটা অন্তত পাবে। তো ডিম সেদ্ধকে খাইয়ে দিয়ে বেরিয়ে যাব। আর আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, মানে নাকটা টানছে, মানে নাকটা শুকিয়ে আসছে এরকম, মানে লু লাগলে যেরকম আর কি হয়। যদিও আমি রোদে খুব একটা বেরাই না, ওই দুপুরের যখন পড়াতে যাই সেই সময়টা ওই 3:30 নাগাদ। যাই না কোথা থেকে হলো, ঠান্ডা গরমেই হতে পারে। সবারই এখন এরকম একটু একটু হবে, এগুলো নিয়েই আর কি চলতে হবে আমাদের। নামো, তুমি সিঁড়ি থেকে একা একা নামছো উঠছো, পড়ে গেলে তখন। এই একটা ডিম সেদ্ধ বসিয়েছি। বাড়ি এসে দেখি কি ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, 5:30 বাজে, আর তখন 6:30 7টা বেজে গেছে। আর এখন দেখো পড়ানো ঠড়ানো সব শেষ, এসে ছেলের জন্য রুটিটা করে নিই, রুটিটা করে নিয়ে ওটা ভিজিয়ে দেবো, ভিজিয়ে নিই তারপর আমি ডিনার করে নেব। তো মামনি তো আটা ঠাটা মেখেই রেখেছে, আমাকে আর মাখতে হয়নি। আর ভয়েস ওভারটা তো আমি পরের দিন সকালে দিচ্ছি, এতটাই আমার মানে নাকটা বন্ধ হয়ে আসছে যে কথাগুলো নাকে নাকে বেরাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না ভয়েসটার জন্য। আর রাতে আজকে সবাই ভাতই খাবে, কারণ গরম পড়েছে, তো প্রতিদিন রুটি না খেয়ে মাঝে সাঝে সবাইকে ভাতই দেওয়া হয় আর কি। মানে সবাই বলতে ওর বাবা, তারপরে বাবি, মামুনি, এরা সবাই আজকে ভাতই খাবে। তো মামুনির ভাত করা হয়ে গেছে, আমার বাস রুটিটা করা হয়ে গেলেই রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। তারপরে ছেলের জন্য একটু জল ফুটিয়ে রাখবো বড় হাঁড়ি করে। এখন তো জলটা গরমে বেশি লাগছে, ছোটো হাঁড়ি করে ফোটাতাম তো অনেকবার করে ফোটাতে হচ্ছিল, তাই একটা বড় হাঁড়িতে বেশি করে আজকে জল ফুটিয়ে রেখে দেবো, যাতে সেটা আরও বেশি কিছুদিন না, আরও বেশি কিছুক্ষণ চলে। ঘেমে কি অবস্থা, হাওয়ার তলায় বসেও এরকম ঘামছি। আর বাজে এখন 11:40, আমাদের দুজনেরই ডিনার হয়ে গেছে, মানে আমার আর ছেলের। আমার তো অনেকটা আগেই হয়ে যায়, মোটামুটি 9:30 বা 10টার মধ্যে আমি করে নেওয়ার চেষ্টা করি। তো ডিনার হয়ে গেছে, এখন বিছানা করছি, বিছানাটা করে একটু বসবো। আর আরেকজনের অবস্থা দেখো, গরমে খালি গায়ে হয়ে দুয়ারে বসে এই খেলা খেলছে। আর শরীরটা খারাপ হয়ে একদম খিটখিটে হয়ে গেছে। যদি ওকে এখন আমি খেলা থেকে টেনে আনি, ও কিন্তু কান্নাকাটি করতে শুরু করে দেবে।
তো থাক ওখানে বসে খেলুক একটু। বাবাই উঠে আসো, ওখানে ভালো সব পড়ে যাবে বাবা, তুমি শোনা না। এই সারা দিন এই ফ্লাস্কটাকে নিয়ে তুলবে আর রাখবে। দেখো দেখো দেখো, ওখানটাতেই উনি বসবে। আবার নাক থেকে পড়তে শুরু হয়েছে জানো তো ওর, মানে ভেতর ভেতর জ্বরটা কমে গেছে, সর্দিটা হয়তো ভেতরে ছিল, মানে জ্বরটা হয়ে যাওয়ার পর এখন সেটা প্রকাশ পাচ্ছে। নাক থেকে সারাদিন জল পড়ছে, চোখটা প্রচণ্ড চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে লাল হয়ে যাচ্ছে। বাবা একটু আস। তো দেখলেও আমার কোনো কথার পাত্তাই দিচ্ছে না, তো ওর মতো খেলুক। আর ব্লগটা আজকে আমি এখানেই তবে শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর সবাই কিন্তু আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আর আমার চ্যানেলটাকে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে। সো আজকের মতো আমি এখানেই ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, এই গরমে সুস্থ থেকো, ঠান্ডা থেকো, আর টাটা।